শখের মুরগিওয়ালা থেকে এসেছি আমি। আমার খামার হচ্ছে বগুড়ায়, আর এটা হচ্ছে পোষা মানে প্রাণী সম্পদ বাংলাদেশের সব থেকে বড় প্রাণীর মেলা, পশু প্রাণীর মেলা। তো এখানে আমরা সচরাচর জানি পোষা প্রাণী হিসেবে বিড়াল, কুকুর পোষা প্রাণী, মুরগি যে পোষা প্রাণী হতে পারে, এইটা মানুষকে দেখানোর জন্য, জানানোর, এই মেসেজটা দেওয়ার জন্য আমি এই মেলায় এসেছি। মেলায় আমরা প্রায়, আমার কাছে 28 প্রজাতির বিদেশি শৌখিন মুরগি আছে, সেখান থেকে মেলায় 10 থেকে 12 প্রজাতি এনেছি। ইতিমধ্যেই কালকেই আমাদের প্রায় 8-10 জোড়া মুরগি বিক্রি হয়ে গেছে, বাচ্চা বিক্রি হয়েছে। তো খুবই ভালো সাড়া পাচ্ছি। আর নতুন নতুন যারা আছে উদ্যোক্তারা, যারা নতুন কিছু করতে চাচ্ছে, তারা আমার এখানে এসে দেখছে মুরগিগুলো, এবং তারা কিছু বাচ্চাও সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এবং আমার সাথে অনেকে আমরা সব সময় বগুড়া থেকে ডেলিভার করি, অনেকে আমার সাথে দেখা করতে আসতেছে। এটা আসলে অনেক ভালো লাগে। অল্প সময়ে আসলে ওভাবে কিছু হয় না। যদি 3 দিন বা 4 দিন দেওয়া যেত, আরও লোকজন আসতো। দেখা যাচ্ছে কারো অফিস ছুটি নেই, কেউ অন্য অন্য কাজে ব্যস্ত, আজকে ফ্রি কালকে ফ্রি নাই, এরকম অবস্থা। তো আবার কালকে যদি মেলাটা থাকতো, আমরা আরও মুরগি টুরগি বিক্রি করতে পারতাম, এটা আরও অনেক ভালো হইতো। খুব ভালো একটা উদ্যোগ এটা। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এক জায়গায়, এক প্ল্যাটফর্মে আমরা সব কিছু পাচ্ছি, দেখতে পাচ্ছি। অনেক বেকার লোকরা, বেকার ছেলেরা, বেকার যুবকেরা এসব পালন করে তারা লাভবান হইতে পারে। এটা সরকারের একটা মেসেজ, আমি সেভাবেই মনে করি। কিছুর সাথে কিন্তু লাভের একটা বিষয় থাকে। আপনার স্বেচ্ছাশ্রম বা আপনার বিনা লাভে কতজন করে, যেটা আপনার যেসব উদ্যোক্তা লাভ পাবে সেসব উদ্যোগ মানে ফলপ্রসূ বা হবে। লাভের দিকটা বিবেচনা করেই বেশিরভাগ মানুষ, শখের বশে খুব কম মানুষই করে। আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব এনকারেজেবল আমি মনে করি। যেটা প্রত্যেকের আসা উচিত, দেখা উচিত, দেখে এটা এখান থেকে জ্ঞান অর্জন করা উচিত। যে আমরা ছোটোখাটো হলে যেমন পাখি, আমার বাসায় আমার 1000 স্কোয়ার ফিট একটা বাসা, এর মধ্যে একটা বাগান আছে, একটা আছে, বারান্দা আছে। সেখানে আমি এখানে কিছু পাখি পালন করতে পারি, পাখি পালন করে বাচ্চাদের আনন্দ দিতে পারে, বা পাখি পালন করে ওখান থেকে আমি কমার্শিয়ালি সেটা আমি ব্যবহার করতে পারি। এটা অল্প বিষয়ের জায়গায়, তাহলে এটাকে ক্ষুদ্র দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, অবশ্যই সেটা তো বললাম যে কারোর বাসায় যদি ছোট্ট একটু জায়গা থাকে, সেখানে একটা কবুতরের দুইটাই করে কবুতরগুলো উদ্যোক্তা হিসাবে আস্তে আস্তে কালকে দেখলাম কৃষিবিদ, উনি কি ওনার নাম, চ্যান্ডেলাইয়ের শাইখ আছে, উনি গেছেন এক জায়গায় রঙিন মাছের প্রজেক্টে গেছেন উনি। সেখানে সে বললো আমি মাত্র 5টা পুঁটি মাছ দিয়ে আমার এই ব্যবসা শুরু করেছি। এখন ওনার মাসিক আয় 70-80 হাজার টাকা, মাত্র 5টা রঙিন মাছের থেকে সেই পর্যায়ে আসছে। তো এরকম সব কিছুতে আমরা আমি সরকারি অগ্রণী ব্যাংকে চাকরি করতাম। আমি 2010 সালে 2010 সালে ব্যাংক থেকে রিটায়ার করেছি। আমি রিটায়ার্ড লাইফ করছি।